গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আ মিনি ব্লগ। আর আজকে হচ্ছে একটা স্পেশাল দিন। তোমরা গেস করো তো আজকে কি স্পেশাল দিন দেখি। আমি ব্লগের শেষে বলবো আজকের দিনটা কি স্পেশাল। তবে দিনটা তো শুরু হয়েছিল বেশ সুন্দর করে, অনেক কিছু প্ল্যানিং প্লটিং সব করে রেখেছিলাম, কিন্তু শেষমেশ যে কি হলো, সেই প্ল্যানিংগুলো কতটা সাকসেসফুল হলো সেইটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। দেখো, আর দেখো স্নান টান করে তো চলে এসেছি, রেডি শেডি হয়ে রান্না করতে। আজকে স্পেশাল মেনু হবে। তা স্পেশাল মেনুতে আজকে হবে চিকেন পোলাও, আর বাবার জন্য হবে ফ্রাইড রাইস আর চিকেন কষা। দুষ্টুও খাবে সেটা, মানে দুষ্টু আর দুষ্টু দাদুর জন্য হবে ফ্রাইড রাইস আর চিকেন কষা, আর আমাদের হবে চিকেন পোলাও। তোমরা যদি চিকেন পোলাওয়ের রেসিপি দেখতে চাও তাহলে আমাকে বলো, আমি শেয়ার করব। তো চলো ঝপঝপ করে রান্না বান্না শুরু করে দিই। তারপরে আমার আমার মুখটার অবস্থা দেখেছো? আমি জানিই না যে আমার মুখটার এরকম অবস্থা। দুষ্টু করেছে টিপটার ওই অবস্থা। আর এখানে চিনি সন্দেশ দেখো নিজেদের বিছানাটাকে কীভাবে ছেড়েছে, আর চিনিকে আমি ডাকছি আর ও টুকটুক টুকটুক করে লেজ নাড়ছে। ওকে ডাকলেই ও ওরকম করে। তারপর আবার চলে এসেছি কাজেতে, কারণ কাজ তো করতেই হবে। কর্ম না করলে কি করে চলবে? জীবনে যতই যাই কিছু ঘটে যাক না কেন, রান্না আমাদের করে যেতেই হবে, খুন্তি আমাদের নেড়ে যেতেই হবে। এই দেখো এখানে রান্নাটা বসিয়ে দিয়েছি। আর বেলা 12টার সময় আমি বসেছি জানো ব্রেকফাস্ট করতে। কি করছি ব্রেকফাস্টে? মুড়ি আর সিঙাড়া এসব খাচ্ছি। খেয়ে দিয়ে তারপর বর্মশাইয়ের জন্য একটা গিফট কিনেছিলাম, তো সেইটাই ওকে দিলাম। কিন্তু একটা গিফটটাতেও প্রবলেম হয়ে গেছে, ওটা একটু সাইজ ইস্যু হয়েছে আর কি। তারপর দুপুরবেলা দুষ্টুকে খাওয়া দাওয়া করিয়ে দই দিয়েছিলাম। দেখো না, দই খেয়েছে কম মেখেছে বেশি, তো সেইটাই ওকে পরিষ্কার করে দিচ্ছি। তারপর আমরাও লাঞ্চ করতে বসে গেছি। লাঞ্চে হচ্ছে চিকেন পোলাও। আমার তো খুব ভালো লাগে আর বরমশাইয়েরও খুব ভালো লাগে, তো ঝপঝপ ঝপঝপ করে খেয়ে নিচ্ছি দুজনে মিলে। কারণ সবারই খাওয়া দাওয়া প্রায় কি সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে, শুধু আমরা দুজন বাকি ছিলাম। তো সেইটাই করে নিচ্ছি তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে। আর এখন তোমাদেরকে বলে দিই এবার আজকের দিনটা কি। আসলে আজকে ছিল আমাদের 6th ম্যারেজ অ্যানিভার্সারি, তো তাই জন্যই এত কিছু আয়োজন। আর জানো তো, ভেবেছিলাম যে সন্ধেবেলা একটু বেরোবো, সেজেগুজে এদিক ওদিক যাবো, একটু বাইরে থেকে কিছু খাওয়া দাওয়া কিনে নিয়ে আসবো, কিন্তু সন্ধেবেলা যা হলো, ওরে বাপ রে বাপ! এখানে তো সন্ধেবেলা মিনি টর্নেডো হয়ে গেল। মানে সে কারেন্ট চলে গেল দুদিন, মানে কারেন্ট যে গেল রাত্রেবেলা। কারেন্ট গেছে হচ্ছে আমাদের 4টের সময়, 4টে সাড়ে 4টের সময় ঝড় শুরু হলো। ঝড়টা তোমাদের দেখাবো। এই রকম বৃষ্টি নামলে কি আর বাইরে বেরোনো যায় বলো তো? তো চলো আজকের মতো এতটুকুই। সব প্ল্যান তো আমার ভেস্তে গেল, কোথাও বেরোনোও হলো না, কিছু করা হলো না, মনটা একটু খারাপ হয়ে গেছিলো। তো চলো আর কি করা যাবে, যা হবে সেটাকে তো মেনে নিতেই হবে। তো চলো আজকের মতো এতটুকুই। কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা, বাই বাই।